আজকের রেসিপিটা হয়েছে যে জলপাই আচার, যে জলপাইগুলো বাড়ি থেকে আনছিলাম প্রায় সপ্তাহখানেক হয়ে যাচ্ছে, কিন্তু জলপাইগুলো ফ্রিজে রাখতে রাখতে পেকে যাচ্ছে। কি আর করব, এখন আমি তাড়াতাড়ি বার করে নিলাম এগুলা। এই যে আমার আম্মু সুন্দর করে প্যাকেটিং করে দিয়েছিল আমার আম্মু, তাই এখন আমি বেছে বেছে কয়েকটা বড় বড় জলপাইগুলো আলাদা করে নিচ্ছি। এগুলো কিন্তু একটু তেলে ডোবা আচার করব, আর বাকিগুলো কিন্তু আমি শুকনা আচার করব সব মাখায়া। তাই এখন রেডি করে নিলাম এই পাঁচফোড়ন, শুকনা মরিচ আর সাথে আদা রসুন, সঙ্গে শিলপাটায় বেটে নিব। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আর এই যে আমার জলপাই আচার বানানোর জন্য আমি রেসিপি তৈরি করে নিয়েছি, সাথে আম পাতাও আছে, কিন্তু সরি আম তেজপাতা, মানে তেজপাতাটা খুবই বড়। আর এই যে আমার সব মশলা বাটানো শেষ, আর অবশেষে আমিও আচার তৈরি করার জন্য ঢেলে দিলাম সরিষার তেল আনছি, কিন্তু যেটা দিয়ে আনছি কিন্তু সেটাতে হয় না। তারপরে আবার বাজারে পাঠাইলাম, তারপরে কি করলাম, আবার পলি করে তেল নিয়ে আসছি। আর এই যে তেলের ভিতরে যখন আমি আদা রসুনগুলা ছেড়ে দিলাম, কি সুন্দর ফুলে উঠেছে তেলগুলো, আমার কাছে এত সুন্দর লাগতেছে, মানে খুবই ভালো লাগতেছে। কিন্তু ওই যে কি মশলাগুলো দিচ্ছি কিন্তু ওটা দেখা যাচ্ছে না। আর এই যে অবশেষে আমার তেলগুলা ভরে বেশি হয়েছে, তাই আবার তেল ঢেলে দিছে। আর এই যে আমার সেই তেজপাতা, আম পাতা তেজপাতা, আর শেষে এই যে জলপাইগুলো আমি সিদ্ধ করে নিয়েছিলাম, যে ওই যে বেশি টক তো, তাই টক পানিগুলো ফেলে দিছি সিদ্ধ করে। আমি কিন্তু এতটা টক খেতে পারি না, তাই আমার কিন্তু অনেক চিনি লাগবে এই আচারগুলো বানাতে। যারা টক খেতে পারেন তারা হয়তো চিনিটা না দিলেও পারেন, আর সাথে একটু দিলে ভালো লাগে টক ঝাল মিষ্টি। সাথে আমি একটু হলুদ দিয়ে দিলাম, মরিচের গুঁড়োটা দিয়ে দিলাম, যেন কালারটা খুবই সুন্দর হয়। যে আচারের একটা সুন্দর একটা কালার না হলে কিন্তু ভালো লাগে না। আমার কাছে খুবই ভালো লাগে যদি হালকা মশলা দেওয়া যায়। আর এই যে সাথে পাঁচফোড়ন দিয়ে দিলাম, গুঁড়ো করে নিয়েছি, জিরাও দিয়ে দিচ্ছি 2 চামচ। আর এই যে চিনিগুলো আমি একটু পানি দিয়ে গুলিয়ে নিছি, যে কেন, যে চিনিটা যত শক্ত না হয়ে যায়, তেলের ভিতরে দিলে অনেক সময় চিনিটা শক্ত হয়ে যায়, তার জন্য আমি পানি দিয়ে একটু গুলিয়ে নিছি যেন চিনিটা মিক্স হয় জলপাই আচারের ভিতরে। তার অবশেষে ওই যে পানির ভিতরে যাই হোক একটু চিনি আর একটু দিয়ে দিছি, দেখিয়ে আমি খেয়ে দেখেছি মানে মিষ্টি কম হয়েছে। যাই হোক, আমি কিন্তু মিষ্টির খুবই পাগল, মানে মিষ্টির একটা বন্ধু। আর এই যে আমার আচারের কালারটা কেমন হয়েছে, মাশাল্লাহ খুব সুন্দর হয়ে গেছে। অবশেষে আমার সব মশলা দেওয়ার পরে আমি শুকনো মরিচগুলো যে ভেজে রাখছি সেই গুঁড়োগুলো আমি দিয়ে দিলাম আচারটা। আর এই যে সুন্দর একটা গ্রান আসছে আমার আচারের ভিতরে। আর এই যে লবণীয় আচারগুলো আমার কিন্তু হয়ে গেছে, সুন্দর করে আমি আচারটা বানিয়ে ফেলাইছি। এই যে শুকনো আচারটা যেটা অনেকগুলো নিয়েছিলাম, আর সেই শক্ত আচারগুলো আমি কিন্তু জলপাইগুলো একটু রোদে শুকাইয়ে নিয়েছিলাম কেটে কেটে হলুদ দিয়ে। আর এই যে এখন এটার ভিতরে সব মশলাও দিয়ে দিছি, দিয়ে এটার ভিতরেও আমি কিছুটা চিনি অ্যাড করেছি, কেন আমি টক খেতে পারি না, তাই আমার একটু চিনি মিক্স করতেই হবে। তাই আমি এই যে ডোপা তেলের ভিতরে আমি রেখে দিছি, আর ভাজা ভাজা করে নিচ্ছি। খুব ভাজা ভাজা করার পরে এটার ভিতরে আবার তেলটা গরম করে আমি কিন্তু বয়মে রেখে দিব। কিন্তু খুবই সুন্দর একটা কালার হয়ে গেছে। আর এটা এই যে আমার এই যে ডোবা তেলের জলপাই আচারগুলা, আর এইটা হয়েছে আমার শুকনা আচারগুলা। আমার এই যে আচার পাগল, সেই ছেলেটা ছাড়া আর কিন্তু এত আচার পাগল কেউ নাই। আমার তামিমের জন্য আমার খুবই আচার বানাতে হয়, সে সব রকমের টক খেতে ভালোবাসে এবং মিষ্টিও প্লাস, কিন্তু আমি তো মিষ্টি প্লাস কিন্তু টক খেতে ভালোবাসি না। যাই হোক, আমার তো একজন আছে গুড বয়স, তার জন্য আমার আচার বানাইতেই হয়। আর আমার আচারটা যদি বানানো ভালো হয়ে থাকে সবাই একটা লাইক কমেন্ট করে দিয়ে যাবেন, আর কেমন হয়েছে জানাবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।